উৎসব মুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ আর মিছিল মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। পাশাপাশি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী কর্মীরা, চাইছেন দোয়া ও সমর্থন। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরগরম রাজধানী। জমে উঠেছে ভোটের মাঠের আসল লড়াই। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণায় সাধারণ মানুষের মাঝেও উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নামেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলাকুড়িতে ভোট চাওয়ার পাশাপাশি হ্যাঁ এর পক্ষেও ভোট চান তিনি। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি। এদিকে মিরপুরে প্রচারণা চালান ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক ও ঢাকা ৪ আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমরা দীর্ঘদিন ধরে আমি আমার এলাকার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পনা করেছি এবং আমরা অপেক্ষায় রয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এদিকে ঢাকা ১৭ আসনে প্রচারণায় জামাত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান বলেন, তারা এমন একটি রাষ্ট্র গঠন করতে চান যেখানে কেউ জুলুমের শিকার হবে না, সবাই তাদের ন্যায্য অধিকার পাবে। অন্যদিকে ঢাকা ১৪ আসনে প্রচারণা চালান জামাতের ব্যারিস্টার আরমান। ঢাকা ১৫ আসনে প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম খান মিল্টন ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। আমরা দৃশ্যমান একটা নির্বাচনকালীন সময়ে মানুষ প্রচার করে বাসায় বাসায় যায়, সেটিও তারা অদৃশ্য শক্তি হয়ে যাচ্ছে। ঢাকা ১১ আসনে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় তিনি জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তুলে ধরেন দেশকে মেধাশূন্য করতে বিগত শাসন আমলের বিভিন্ন আত্মঘাতী সিদ্ধান্তের কথা। তোমাদের আমরা অনুপ্রাণিত করব, সমাজে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তোমাদের মতো স্কলারদেরও এগিয়ে যেতে হবে। প্রচারণায় নানা প্রতিশ্রুতির কথা থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই দল বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী বক্তব্যে নির্বাচনের মাঠ গরম হচ্ছে আরও। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা।